সামান্য একটা অংশ বলছি। দ্বন্দ্ব দ্বিগুরূপী চাহং মদ গেহে নিত্যম বে ভাব তৎপুরুষ কর্মধারয় জেনাহং স্যাংকহমি। ভাবছো কি বলছি? আসলে এটি গল্পের একটি অংশ। এটি আমার কথা নয়, গল্পেরই সংস্কৃত ব্যাকরণবিদ পণ্ডিতের কথা। তো এটা বলছি এই জন্যই যে আমরা বুঝতে পারছি যে এর থেকে আমরা আজকে কি করতে পারবো, কেননা এখানে কয়েকটি শব্দ খুবই স্পষ্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমাদের যে শব্দগুলি আছে তৎপুরুষ, কর্মধারয়, দ্বন্দ্ব, দ্বিগু কোথায় আছে এগুলি বুঝতে পারছো যে আমরা আজকে সমাস করব। তো আসো আজকে আমরা জেনে নিই যে সমাস থেকে আমরা আজকে কি কি জানবো। সমাস থেকে আজকে আমরা জানবো যে সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা কি, সমস্ত পদ, সমসমার পদ, ব্যাসবাক্য, পূর্বপদ এবং পরপদ সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমেই আসো সমাস কাকে বলে। পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর সম্বন্ধযুক্ত অর্থাৎ একটি পদের সাথে আরেকটি পদের সম্বন্ধ বা মিল থাকতে হবে। যেমন আমি বলতে পারি যে অঘারাম আরাম কেদারায় বসে পত্রিকা পড়ছে। এখানে আরাম কেদারা কথাটা শুনতে অনেক ভালো লাগছে বা সুন্দর লাগছে, আবার পত্রিকা শুনতেও ভালো লাগছে। অথবা পত্রিকার জায়গায় আমি এখানে সংবাদপত্র বলতে পারি। কিন্তু যদি বলি যে অঘারাম আরামের জন্য কেদারায় বসে সংবাদ বহনকারী পত্র পড়ছে, শুনতে কি ভালো লাগবে? মোটেই না। আর সেজন্যই এই বাক্যের মধ্যে শব্দগুলোকে সংক্ষিপ্ত করার জন্যই এই সমাস প্রয়োজন। কেননা আরামের জন্য কেদারা না বলে আমি এখানে আরাম কেদারা বলতে পারি, আবার সংবাদ বহনকারী পত্র না বলে সংবাদ পত্র বলতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে সমাসের প্রয়োজনীয়তা কেন। এখানে সমাস ভাষাকে শ্রুতিমধুর করে, সংক্ষিপ্ত করে, যার জন্যই বলা হয় যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, শ্রুতিমধুর হয়, আর সেজন্যই বলা হয় যে একপদীকরণ। সমাসের প্রয়োজনীয়তা আমাদের বাংলা ভাষার শব্দভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তোলে, সেজন্যই আমাদের সমাস করতে হবে। সমাস করতে গেলে আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে বাক্যটাকে সংক্ষিপ্ত করি। এখানে দেখো আমি একটি শব্দ লিখছি, সিংহাসন। এটিকে আমি বিশ্লেষণ করব। সিংহ চিহ্নিত আসন। এখানে আমি কি লিখলাম? সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে দেখো এখানে এই শব্দগুলি মিলে একটি মাত্র শব্দ হয়েছে সিংহাসন। আর যেহেতু এটা বাক্যে ব্যবহৃত হচ্ছে, আমরা শব্দ বলবো না, প্রত্যেকটাই পদ। এখন আসলে সমাস করতে গেলে আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ শব্দ জানতে হয়, আমরা সেগুলি জেনে নিই। যেমন সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমস্ত পদ হচ্ছে সমস্ত পদ। এখানে দেখো সমস্ত পদ হচ্ছে যে যে পদ
যে কটি পদ মিলে সমাস গঠিত হয় তাকে বলা হয় সমসমান পদ। এখানে এই যে আমরা ব্যাসবাক্য গঠন করলাম, সিংহ, চিহ্নিত, আসন, এখানে এই ব্যাসবাক্য গঠনের প্রত্যেকটি অংশই হচ্ছে এক একটি সমসমান পদ, অর্থাৎ এখানকার প্রত্যেকটি পদকে এক একটি সমসমান পদ বলা হয়। তারপর আসো ব্যাসবাক্য কাকে বলে। ব্যাসবাক্য হচ্ছে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে অংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য। সমস্ত পদকে, এখানে দেখলাম যে সিংহাসন হচ্ছে সমস্ত পদ, এটিকে বিশ্লেষণ করে কি দিলাম, সিংহ, চিহ্নিত, আসন। অথবা আমি আরো উদাহরণ দিতে পারি, যেমন নীল আকাশ, নীল যে আকাশ, এখানে নীল আকাশ হচ্ছে সমস্ত পদ, আর নীল যে আকাশ এটি হচ্ছে ব্যাসবাক্য। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। এভাবে আমরা সমস্ত পদটাকে বিশ্লেষণ করলে যে অংশটুকু পাওয়া যাবে সেটাকেই আমরা বলবো ব্যাসবাক্য। এবার আসো পূর্বপদ এবং পরপদ কাকে বলে। পূর্বপদ এবং পরপদ। পরপদ বা উত্তরপদ বলা হয় এটাকে উত্তরপদ বলা হয়। এখানে পূর্বপদ ও পরপদ বলতে আমরা কি বুঝি? সিংহাসন, এখানে সিংহাসন না দিয়ে আমি যদি আরেকটি শব্দ এখানে ব্যবহার করি, দেখো শব্দটি হচ্ছে, একটু আগে বলেছিলাম আরাম কেদারা। আরাম কেদারা, এখানে আরাম হচ্ছে পূর্বপদ আর এই কেদারা হচ্ছে পরপদ বা উত্তরপদ। কিংবা আমি আবার লিখতে পারি কাজল কালো। কাজল কালো, এখানে এই কাজল হচ্ছে পূর্বপদ আর কালো হচ্ছে পরপদ। তো শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম যে পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে? আমরা জানলাম যে সমাস কাকে বলে। সমাস কাকে বলে বলেছি যে পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদীকরণকে সমাস বলে। সেই সাথে জানলাম যে সমাসের প্রয়োজনীয়তা, সমাস কেন প্রয়োজন, কারণ সমাস ভাষাকে শ্রুতিমধুর করে, তারপরে সংক্ষিপ্ত করে, যার জন্য আমরা জানি যে সমাস সংক্ষেপণ বা এক পদীকরণ বলা হয়। বহুপদকে এক পদে রূপান্তর করে, আর সমাস ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে, সেজন্যই মূলত আমাদের সমাসের প্রয়োজন আছে। সমস্ত পদ আমরা জানলাম যে যে পদে সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে সমস্ত পদ, আর সমস্ত পদকে ভাঙলে যে পদ পাওয়া যায় বা বিশ্লেষণ করলে যে অংশটুকু পাওয়া যায় সেটি হচ্ছে ব্যাসবাক্য। সমসমান পদ হচ্ছে কাকে বলে? যে যে পদ মিলে সমস্ত পদ তৈরি হয়। আর পূর্বপদ পরপদ হচ্ছে একটি পদের প্রথম অংশ হচ্ছে পূর্বপদ আর শেষের অংশ হচ্ছে পরপদ। এখন আসো আমরা একটু জেনে নিই যে সমাসের শ্রেণীবিভাগ। সমাস প্রধানত 6 ভাগে বিভক্ত। 1 দ্বন্দ্ব সমাস, 2 দ্বিগু সমাস,
5 নাম্বার অব্যয়ীভাব সমাস। 6 নাম্বার হচ্ছে বহুব্রীহি সমাস।